নমস্কার, মডেল স্পোর্টসে আপনাদের সকলকে একবার স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুকন্যা। স্বপ্ন বাস্তবে পরিণত হতেই ময়দানে লাল তাবুতে ফিরল পুরনো ছবি। কি হলো সেখানে, চলুন দেখে নেওয়া যাক ফুটবলের লড়াইয়ে। चिकन बड़ेस चिकन बड़ेस হারিয়ে যেতে বসেছিল ছবিগুলো। ইস্টবেঙ্গলের হাত ধরে আবার ফিরল ময়দানের সেই পরিচিত ছবি। হ্যাঁ, ঠিকই দেখছেন, এটা ইস্টবেঙ্গল ক্লাবের সেই রাস্তা, অর্থাৎ লেসলি ক্লডিয়ার সরণি। এই সরণি দিয়েই বয়ে গেছে কত বড় নাম, কে নেই সেখানে। আর সেই ক্লাব যে 22 বছর পর আবার জিতেছে আইএসএল, তাই ইস্টবেঙ্গলের হাত ধরে আবার নবজাগরণ এই লেসলি ক্লডিয়াস সরণিতে। সেই উচ্ছ্বাস, সেই ভিড় সবই দেখা গেল বৃহস্পতিবার দুপুরে। কি নেই, প্রথমবার আইএসএল খেতাব ইস্টবেঙ্গল জিতেছে, আর সেই খেতাব জয়ের আনন্দে আবার লেসলি ক্লডিয়ার সরণিতে মানুষের ঢল। দেখে মনে হচ্ছিল ইস্টবেঙ্গল কোনো লিগের ম্যাচ খেলেছে এবং বড় ব্যবধানে জিতেছে। সেই রকমই উচ্ছ্বাস প্রতি মুহূর্তে, যেন মনে হচ্ছিল যে ইস্টবেঙ্গল গতকাল নয়, 22 তারিখ কোনো ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে কলকাতা লিগ খেতাবটা যেন নিজেদের দখলে রেখেছে। এতটাই আনন্দে উদ্ভাসিত সদস্য সমর্থকরা, হবে নি না বা কেন, তারা যে এই দিনটার জন্যই অপেক্ষা করে রয়েছিলেন। তাই এই লেসলি ক্লডিয়াস সরণি বয়ে দেখা গেল অন্য ছবি। শুধু এই লেসলি ক্লডিয়াস সরণি নয়, চলুন এবার নিয়ে যাচ্ছি ইস্টবেঙ্গল গ্যালারিতে। সেখানকার ছবিগুলো দেখুন। আসলে কলকাতা লিগ বা কোনো বড় ট্রফি জিতলে এই ধরনের উৎসব বা আনন্দ আমরা দেখে থাকি। সেই সেলিব্রেশন কিন্তু দেখা গেল আবার ইস্টবেঙ্গল মাঠে বৃহস্পতিবার বিকেলে। উপচে পড়েছিল গ্যালারি, আবিরে রাঙিয়ে তুলেছিল গোটা গ্যালারি। একে অপরকে আবির লাগিয়ে দিয়ে সবাই যেন উচ্ছ্বাসে গা ভাসালেন। শুধু গ্যালারিতে নয়, মাঠের বাইরেও একই ছবি। আর ফুটবলাররা, তারা তো ট্রফি জয়ের আনন্দে আত্মহারা। মাঠেই কেউ করলেন ভাঙড়া নাচ, আবার কেউ বা ওয়েস্টার্ন স্টাইল, ক্র্যাচ নিয়ে ক্রেসপো সব ভুলে গিয়ে সমর্থকদের সঙ্গে উচ্ছ্বাসে মিশে গেলেন। সবাই একই রকম, কেউই আজকে আর নিজেকে চেপে রাখতে বা ধরে রাখতে পারেননি। কোচ অস্কার ব্রুজো ঠিক একই রকম ভাবে ছিলেন।
এই দিনটার অপেক্ষায় যেন প্রহর গুনছিল লাল হলুদ ব্রিগেড। চারিদিকে জ্বলছে মশাল, চারিদিকে উঠছে আবির, লাল হলুদ আবিরে একাকার ইস্ট বেঙ্গল তাবু। আর ফেডারেশন সভাপতির কাছ থেকে মাঠের মধ্যেই তুলে নিলেন ইস্টবেঙ্গল ফুটবলাররা তাদের ব্যক্তিগত আইএসএল জয়ের উপহার। বুধবার কিশোর ভারতীর মাঠেই পুরস্কার বিতরণ করে দেওয়ার আয়োজন করেছিল ফেডারেশন, কিন্তু মাঠে তো দর্শক ভর্তি, মাঠের ভেতরে শুধু লাল হলুদ জনতা, আর লাল হলুদ জনতার ঢেউ আটকাতে পারেনি প্রশাসন। পুলিশ নীরব দর্শক হয়েই সব দেখেছে। শেষ পর্যন্ত ফুটবলারদের হাতে আইএসএল ট্রফিটা ব্যালকনিতে এসেই কল্যাণ তুলে দিলেন লাল হলুদ ফুটবলারদের হাতে। সেলিব্রেশনটা তাই হলো বৃহস্পতিবার বিকেলে। ক্লাবেতে উঠল পতাকা, ফুটবলারদের এবং কোচের উপস্থিতিতে। কে নেই সেখানে, সকলেই হাজির পতাকা উত্তোলন অনুষ্ঠানে। এরপর সোজা মাঠে, সেখানে মঞ্চ তৈরি করা হয়েছিল পুরস্কার বিতরণের জন্য, আর গ্যালারিতে লাল হলুদের সুনামি। সকলেই একই বাক্যে একই সুরে গলা মেলাচ্ছেন, ইস্ট বেঙ্গল, ইস্ট বেঙ্গল, ইস্ট বেঙ্গল। সবাই ভেসে গেলেন উচ্ছ্বাসে, আনন্দে। যাবেনই না বা কেন? এই দিনটার অপেক্ষায় যেন প্রহর গুনছিল লাল হলুদ ব্রিগেড। আজ সব আনন্দ যেন মিলেমিশে একাকার। লাল হলুদে কান পাতলেই সেই গর্জন, যে গর্জন ময়দান থেকে হারিয়ে যাচ্ছিল। ফাটছিল আতশবাজি।
মনে হচ্ছিল কলকাতা লিগে হয়তো শেষ ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়েছে লাল হলুদ ব্রিগেড, তারই সেলিব্রেশন চলছে। আসলে এই দিনটার অপেক্ষায় তো ছিল সদস্য সমর্থকরা, আর ইস্টবেঙ্গল সমর্থকদের মুখে হাসি ফোটাতে পেরে কি বলছেন ইস্টবেঙ্গলের শেষ প্রহরী প্রভূষণ গিল এবং সৌভিক চক্রবর্তী। এটা কোনো তুলনা হয় না, সত্যি কথা বলতে আকাশ পাতাল পার্থক্য। এই আবেগ, আমি বাঙালি, এরকম একটা ইমোশনের সাথে জড়িয়ে রয়েছি। বাঙালি হিসেবে ইস্টবেঙ্গলের হয়ে ইস্টবেঙ্গলের জার্সি পরে চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতি, এটা ভাষায় প্রকাশ করা যায় না। সুতরাং ওইটা তুলনা করা মানে ছোট করা। এটা অনেকের অন্যরকম মতামত হবে, কিন্তু আমাদের ওই 10 জন মিলে ব্যাঙ্গালোরের এগেনস্টে যেটা 3-3, সেটা আমাদের টিমকে খুব মোটিভেট করছে, আমার এটা মনে হয়েছে। फिलहाल मुझे ट्रॉफी मिला, उससे बड़ा कुछ नहीं है। अगर आप पूछोगे, मैं आपको कह रहा हूँ कि वो कुछ अच्छे के साथ कुछ बुरा भी आता है, कुछ बुरे के साथ कुछ अच्छा भी आता है। तो हर बार लाइफ में ये नहीं है कि आप हमेशा आपकी पीक पे रहोगे। अगर आप क्रिटिसाइज हो रहे हो, वो भी आपको एज अ पॉजिटिव लेना है। और आप सब लोग मुझे अप्रिशिएट कर रहे हो, तो ये मुझे एज अ रिस्पॉन्सिबिलिटी लेना है कि मुझे आगे जाके और अच्छा करूँ। শুধু সেলিব্রেশন নয়, কাপ নিয়ে ছবি তোলার হিড়িকও চলল রাত পর্যন্ত। বিকেল গড়িয়ে সন্ধে গড়িয়ে রাত, তখনও ক্লাবের রাখা যে আইএসএল ট্রফিটা, আর সেই ট্রফি নিয়ে একটা যে ছবি তুলে তা ইতিহাসে ফ্রেমবন্দি করতে চান সকলে। আর সেই সুযোগ কি কেউ হাতছাড়া করে? ক্লাব কর্তারাও সেই সুযোগ করে দিয়েছিলেন সদস্য সমর্থকদের জন্যে। কেউ তুললেন সেলফি, কেউ আবার ক্যামেরাতে ফ্রেমবন্দি করে দিলেন। সব আজ ইতিহাস। নতুন করে 2026 সালে আইএসএল জিতে আবার ইতিহাস গড়ল লাল হলুদ ব্রিগেড, আর তার সাক্ষী রইল লাল হলুদ জনতা। আপনারা দেখতেই পাচ্ছেন পিছনে ক্লাব তাবুতে রাখা আছে আইএসএল ট্রফি, আর সেই আইএসএল ট্রফির সাথে ছবি তোলার জন্যই নেমেছে মানুষের ঢল। অসংখ্য ইস্টবেঙ্গল সমর্থকরা এসেছে এখানে। এই মানুষের ঢল দেখাবে আরো বেশ কিছু দিন। ক্যামেরায় সুগত মুখার্জির সঙ্গে সুকন্যা মুখার্জি, রিপোর্ট ময়দান স্পোর্টস। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন। দেখা হবে পরের ভিডিও।